আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে আফ্রিকা, পৃথিবীর যতগুলো দেশে ফুটবল হয় প্রত্যেকটা দেশে কিন্তু নির্দিষ্ট লিগ আছে এবং প্রত্যেকটা লিগে প্রত্যেকটা দলের নির্দিষ্ট কোচ আছে। এত কোচের ভিড়ে কেন কিছু কোচ সবার সেরা হয়, কিছু কোচ প্লেয়ার তৈরির কারিগর হয়, কিছু কোচ মানসিকতা তৈরির কারিগর হয়। এগুলো আসলে সব কোচই পারে না। সবাই কোচিং করাইতে পারে, বাট সবাই আদর্শ কোচ হতে পারে না। সবাই ফুটবলটাকে সুন্দর করে বোঝে না। ফুটবলটা বুঝতে গেলে মস্তিষ্ক দরকার, ডেডিকেশন দরকার। রিসেন্টলি আমরা দেখছি যে কনমেবলে কার্লো আনচেলত্তি বর্তমান ব্রাজিল কোচ অনেক অনেক সাক্ষাৎকার দিচ্ছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইস্যুস নিয়ে কথাবার্তা বলছে। সেইখানে গুরুত্বপূর্ণ ইস্যুস নেইমারকে ছিল, ব্রাজিলের বিশ্বকাপ নিয়েছিল, আরো অনেক ওভারঅল ব্রাজিলকে নিয়ে তার অনেক অনেক কথাবার্তা ছিল। তবে ওইখানটা দেশে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এই কথাটা আপনি যদি শুনেন আপনার কাছে উপলব্ধি হবে আসলে এই ব্যক্তিটা ফুটবলটা কত চমৎকার ভাবে আসলে বুঝে, কতটা দুর্দান্ত লেভেলের বিশ্লেষণ এই ব্যক্তিটা। সে ইউরোপ এবং আমেরিকা ফুটবলের একটা বিশাল থিওরি অ্যাপ্লাই করছে এবং থিওরিটা জাস্ট এটা ইন্টারভিউতে আসলে বলছে। বিষয়টা হচ্ছে, দেখেন সে সারা জীবন কিন্তু ইউরোপে কোচিং করাইছে, তার মানে হচ্ছে ইউরোপের ফুটবলটা কেমন সে কিন্তু খুব ভালো করে জানে। অ্যাট দ্য সেম টাইম আপনারা বলতে পারেন ভাই সারা জীবন তো ইউরোপের কোচিং করাইছে, তাহলে ব্রাজিল বা লাতিন ফুটবলটা বুঝলো কেমনে? ভাই তার কোচিং ক্যারিয়ারে অহরহ ব্রাজিলিয়ান লাতিন আমেরিকান ফুটবলারদের সে কোচিং করেছে। সো লাতিন আমেরিকার ফুটবলের প্রোডাক্টগুলো কেমন সে কিন্তু অনেক ভালো করে জানে এবং কাছ থেকে পরখ করে দেখছে। তার অধীনে অনেক অনেক তারকা ফুটবলার, লিজেন্ড ফুটবলার কিন্তু ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা থেকে উঠে আসছে, অর্থাৎ লাতিন থেকে উঠে আসছে। সো কার্লো আনচেলত্তি যে কথাটা বলছে যে ইউরোপ এবং লাতিনের ফুটবলের যথেষ্ট পার্থক্য আছে, মানসিকতার দিক থেকে অনেক পার্থক্য আছে এবং গতির দিক থেকে অনেক পার্থক্য আছে। অবশ্যই ইউরোপের খেলার মান যথেষ্ট ভালো, তবে লাতিন আমেরিকার ফুটবলের মানটা, ফুটবলারদের মান অনেক অনেক বেশি। শুধু ইউরোপে আছে গতি আর হচ্ছে ফুটবলের মানে যে সিস্টেমে তারা খেলে সেটা, কিন্তু আসল ফুটবল যেটা আপনি বুঝেন, যে ফুটবলটাকে যে ফুটবল আপনাকে টানে, সেটা কিন্তু লোকে আছে লাতিনের। লাতিনের ফুটবলের সৌন্দর্য আছে বলে কিন্তু ইউরোপের ফুটবল এতটা সুন্দর। ইউরোপে যদি লাতিনের ফুটবলার গুলো না আসতো, ইউরোপের ফুটবলটা এত সুন্দর হতো না, ইউরোপের ক্লাবগুলো এত চমৎকার বিজনেস বা এত চমৎকার কম্পিটিশন থাকতো না। সো এই ব্যক্তিটা ফুটবলকে এত চমৎকার বিশ্লেষণ করছে যে ইউরোপে আছে গতি আর লাতিনে আছে ফুটবলের আসল খেলা, আসল শিল্প। তো আপনি দেখেন এই লোকটা ব্রাজিলে গেছে কতদিন হয়েছে, 1 মাসও হয় নাই, তার ভিতরে কিন্তু সে ব্রাজিলের টোটাল বিষয়গুলো আয়ত্ত করছে। রিসেন্টলি মনে হয় সে ব্রাজিলের ভাষা, পর্তুগিজ ভাষাটাও মোটামুটি শিখে ফেলছে। অর্থাৎ ডেডিকেশন লেভেলটা কোন পর্যায়ে থাকলে একটা ব্যক্তি একটা দেশকে নিয়ে এত চমৎকারভাবে ভাবতে পারে, একটা ফুটবল নেশনস নিয়ে এত ভালো ভাবতে পারে। আমরা বিশ্বাস করি, আসলে আমার দেখা মতে, সত্যি কথা বলতে আমার দেখা মতে ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা কোচ কার্লো আনচেলত্তি। অনেকের কাছে অনেকে থাকতে পারে, বাট অ্যাজ এ পার্সোনাল ওপিনিয়ন যদি শেয়ার করতে বলেন, আমি বলবো যে কার্লো আনচেলত্তির মতো এমন দর্শন কোচ আমি আমার জীবন দর্শনে দেখি নাই। রিয়েলি হি ইজ এ লিজেন্ড। তবে যদি ব্রাজিলকে বিশ্বকাপ জিতাতে পারে, আনডাউটেডলি সবার মনের ভিতরে একটা নাম থাকবে যে ফুটবল ইতিহাসের অনলি একটা মাত্র কোচ যিনি কার্লো আনচেলত্তি, যিনি সবকিছু জিতছেন, যিনি ফুটবল কোচদের কোচ, তিনি হচ্ছে একমাত্র বস, মাস্টার মাইন্ড ডন কার্লো আনচেলত্তি। সো কার্লো আনচেলত্তির নিয়ে অনেক অনেক কথাবার্তা আসবে। অনেকদিন আপনারা কার্লো আনচেলত্তিকে দেখতেছেন না, পিকচার দেখতেছেন না, অনেকেই হতাশ হচ্ছেন যে কার্লো কোথায়। কার্লো এখন আমেরিকাতে আছে, ফিফা ক্লাব বিশ্বকাপ দেখতেছে এবং এটাতেই সে মজে আছে। ব্রাজিলিয়ানদের পারফরমেন্স, লাতিনদের পারফরমেন্স তাকে মুগ্ধ করে রাখছে। সো যখনই সুযোগ পাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে এবং নেক্সট যখন সুযোগ পাবে ইন্টারভিউ দিবে আপনাদের আমাদের জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কার্লো আনচেলত্তিকে নিয়ে, কার্লো আনচেলত্তির ফুটবল বিশ্লেষণ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে গ্রহণযোগ্য কমেন্ট পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।